হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের দৈনন্দিন জীবনে ফোন ব্যবহার করতে গেলে এমন সমস্যা আমরা অনেকে ফেস করি যে আমাদের ফোনগুলো মাচ স্মুথার থাকে না, আমাদের ফোনগুলো একটু ল্যাগি দেখা দেয়। তো এই সমস্যার সমাধানটা, যেমন আমাদের ফোন কিভাবে সমস্যার সমাধান করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। সর্বপ্রথমত আমি আপনাকে দেখাই এই ফোনের যে স্মুথ পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটা লক্ষ্য করবেন। এই দেখেন একটু ল্যাগি করছে। এমন অবস্থায় আপনি সর্বপ্রথম যাবেন হচ্ছে সেটিংসে গিয়ে আপনি যাবেন হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে গেলে এদিকে দেখবেন স্ক্রিন রিফ্রেশ রেট বলতে একটি অপশন আছে। এটি দেখেন অটো সিলেক্ট করা আছে, এটিকে হাই করে দিবেন। হাই করে দিলে এটি হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের মধ্যে চলবে, যার ফলে আপনার ফোনের যে পারফরমেন্সটি আছে সেটি মাচ স্মুদার হয়ে যাবে। এই এই অপশনটি চালু করার পরও যাদের ফোনের মধ্যে স্মুথনেসটা কাজ করবে না, তাদের জন্য আরও একটি সমাধান আছে। সেটি হচ্ছে আপনারা সেটিংসে যাবেন, একেবারে নিচে যাবেন অ্যাবাউট ডিভাইসের মধ্যে গেলে আপনারা ভার্সনের মধ্যে প্রেস করবেন। এখান থেকে যে অ্যান্ড্রয়েড ভার্সনটি আছে এটির মধ্যে কয়েকবার প্রেস করবেন, এটা আসবে, এখান থেকে বের হবেন, ভার্সন নাম্বারের মধ্যে কয়েকবার প্রেস করবেন। দেখেন নিচে লেখা আছে ইউ আর নাও এ ডেভেলপার। তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন হচ্ছে সিস্টেম অ্যান্ড আপডেট এই অপশনটির মধ্যে। এখানে আপনি নিচে দেখেন ডেভেলপার অপশন কিন্তু চালু হয়েছে। ডেভেলপার অপশনের মধ্যে চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে কিছুটা অপশন নিচে যাবেন। নিচে গেলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। আপনি দেখেন এটা হচ্ছে 1x দেওয়া আছে। আমি এটা 0.5x করে দিলে কী পরিমাণ স্পিডটা বাড়ে। এখন দেখেন নর্মাল ট্রানজ্যাকশনটা কেমন। এটাকে যখন আমি 0.5x করে দিলাম, এখন খেয়াল করি দেখেন কতটা পরিমাণ ফাস্ট আগের চাইতে। প্রথমে ছিল এমন, যেমন 1x করে দিই আমি, প্রথমে ছিল এমন অনেক স্মুথ, কিন্তু যদি আপনি ফাস্ট চান সেক্ষেত্রে 0.5x দেখেন আগের চাইতে অনেকটাই ফাস্ট কিন্তু ফোন কাজ করছে। এমন ফাস্ট ফোন যদি কাজ করাতে চান তাহলে এই দুইটা সেটিংস আপনারা আপনাদের ফোনের মধ্যে করে রাখতে পারেন। এবং আর কোনো যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনের মধ্যে জানান, আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের দৈনন্দিন জীবনে ফোন ব্যবহার করতে গেলে এমন সমস্যা আমরা অনেকে ফেস করি যে আমাদের ফোনগুলো মাচ স্মুথার থাকে না, আমাদের ফোনগুলো একটু ল্যাগি দেখা দেয়। তো এই সমস্যার সমাধানটা, যেমন আমাদের ফোন কিভাবে সমস্যার সমাধান করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। সর্বপ্রথমত আমি আপনাকে দেখাই এই ফোনের যে স্মুথ পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটা লক্ষ্য করবেন। এই দেখেন একটু ল্যাগি করছে। এমন অবস্থায় আপনি সর্বপ্রথম যাবেন হচ্ছে সেটিংসে গিয়ে আপনি যাবেন হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে গেলে এদিকে দেখবেন স্ক্রিন রিফ্রেশ রেট বলতে একটি অপশন আছে। এটি দেখেন অটো সিলেক্ট করা আছে, এটিকে হাই করে দিবেন। হাই করে দিলে এটি হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের মধ্যে চলবে, যার ফলে আপনার ফোনের যে পারফরমেন্সটি আছে সেটি মাচ স্মুদার হয়ে যাবে। এই অপশনটি চালু করার পরও যাদের ফোনের মধ্যে স্মুথনেসটা কাজ করবে না, তাদের জন্য আরও একটি সমাধান আছে। সেটি হচ্ছে আপনারা সেটিংসে যাবেন, একেবারে নিচে যাবেন অ্যাবাউট ডিভাইসের মধ্যে গেলে আপনারা ভার্সনের মধ্যে প্রেস করবেন। এখান থেকে যে অ্যান্ড্রয়েড ভার্সনটি আছে এটির মধ্যে কয়েকবার প্রেস করবেন, এটা আসবে, এখান থেকে বের হবেন, ভার্সন নাম্বারের মধ্যে কয়েকবার প্রেস করবেন। দেখেন নিচে লেখা আছে ইউ আর নাও এ ডেভেলপার। তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন হচ্ছে সিস্টেম অ্যান্ড আপডেট এই অপশনটির মধ্যে। এখানে আপনি নিচে দেখেন ডেভেলপার অপশন কিন্তু চালু হয়েছে। ডেভেলপার অপশনের মধ্যে চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে কিছুটা অপশন নিচে যাবেন। নিচে গেলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। আপনি দেখেন এটা হচ্ছে 1x দেওয়া আছে। আমি এটা 0.5x করে দিলে কী পরিমাণ স্পিডটা বাড়ে। এখন দেখেন নর্মাল ট্রানজ্যাকশনটা কেমন। এটাকে যখন আমি 0.5x করে দিলাম, এখন খেয়াল করি দেখেন কতটা পরিমাণ ফাস্ট আগের চাইতে। প্রথমে ছিল এমন, যেমন 1x করে দিই আমি, প্রথমে ছিল এমন অনেক স্মুথ, কিন্তু যদি আপনি ফাস্ট চান সেক্ষেত্রে 0.5x দেখেন আগের চাইতে অনেকটাই ফাস্ট কিন্তু ফোন কাজ করছে। এমন ফাস্ট ফোন যদি কাজ করাতে চান তাহলে এই দুইটা সেটিংস আপনারা আপনাদের ফোনের মধ্যে করে রাখতে পারেন। এবং আর কোনো যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনের মধ্যে জানান, আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।